আসসালামু আলাইকুম। আজকে আমার করা এই অ্যানিমেশনটার প্রজেক্ট ব্রেকডাউন করব। চলুন শুরু করি। প্রথমেই আমরা নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেই। এটার সাইজ রাখি 1080 বাই 1080। ওকে, ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব সলিড। এটার মধ্যে অ্যাপ্লাই করব হচ্ছে ফোর কালার গ্রেডিয়েন্ট ইফেক্টটা। এটার কালারটা চেঞ্জ করে, আচ্ছা এটা আমরা আপাতত অফ রাখি। এটা বিকাশের লোগোর কালার থিম অনুযায়ী আমরা দেব। ফার্স্ট অফ অল এটা কিন্তু সলিডটা কিন্তু ফুল হোয়াইট না, এটা যদি আপনাদের দেখাই, এটা কিন্তু হালকা একটু গ্রে। এই যে এটা কোডটা আপনারা দেখতে পারেন। ফার্স্ট অফ অল আমরা বিকাশের লোগোটা ইম্পোর্ট করব। আমি ইম্পোর্ট করে রাখছি এখানে। আর প্রজেক্ট ফাইল বা এইসব এলিমেন্টসগুলো এগুলো আপনারা নিজেরা খুঁজে বের করে ইউজ করবেন, এগুলো আমি প্রোভাইড করব না কখনো। এবার একটা শেপ লেয়ার নিয়ে একটা স্কোয়ার শেপ আঁকবেন, শিফট ক্লিক করে কালার দিয়ে দেই হোয়াইট। এটা হচ্ছে বিকাশের লোগোটার নিচে থাকবে। এটা সেন্টার লাইন করে দিবেন মাঝ বরাবর। ওকে, আমি এখান থেকে টাইটেল অ্যাকশন সেভ গ্রিডটা ওপেন করে নেই, মাঝ বরাবর যাতে থাকে। আচ্ছা, এবার এটার রাউন্ডনেসটা ইনক্রিজ করি, 20 দেই। ওকে, এবার বিকাশের লোগোটা আমরা শেপের সাথে প্যারেন্ট লিঙ্ক করে দিই, যাতে শেপটা যখনই মুভ করব বিকাশের লোগোটাও সাথে সাথে মুভ হয়। ওকে, এবার শেপ লেয়ারের মধ্যে আমরা শ্যাডো ইউজ করব। আমি এখানে শ্যাডো স্টুডিও ইউজ করছি। সলিড কালারের উপরে ড্রপ শ্যাডো ইউজ করলে ভালো দেখায় না, এক্ষেত্রে শ্যাডো স্টুডিও 3টা ভালো লাগে। এটার অপাসিটি আমি কমিয়ে 20 করি, স্টার্টিং অপাসিটি। ওকে, এবার এটার মধ্যে আমরা শেপ লেয়ারের মধ্যে আমরা হালকা 1 পিক্সেল স্ট্রোক দিয়ে নিব। এটা কিন্তু আমার আগে থেকে দেয়া আছে। এর মধ্যে 1 স্ট্রোকে যে 1 পিক্সেল স্ট্রোক আছে। এবার হচ্ছে আমরা একটা মাউস কার্সার ইম্পোর্ট করব। আপনারা যে কোনো একটা পছন্দ মতো ইম্পোর্ট করে নেবেন। এটার সাইজ আমি ছোট করে নেই, আরও ছোট করি। ওকে, এতটুকু থাক। আচ্ছা, মাউসটা আপাতত সাইডে রাখি। আমাদের ফার্স্ট অফ অল এইটা পপ অ্যানিমেশন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা শেপ লেয়ারটা ধরবো, এখানে স্কেল অ্যানিমেশন করব এবং সাথে সাথে রোটেশন অ্যানিমেশনও করব। দুটো একসাথে কি ফ্রেম করে এটা 5 ফ্রেম সামনে নিয়ে যাই, এবং রোটেশন ফার্স্ট অফ অল থাকবে এরকম, আর স্কেল থাকবে 0। সো এটা এরকম হচ্ছে। ওকে, এবার এটার মধ্যে আমরা বাউন্স দিয়ে দেবো। দুটো সিলেক্ট করে বাউন্স আর প্লাগ ইনে যাবো এবং এটা সিলেক্টেড করে বাউন্স এটি ক্লিক করব। ওকে, ওকে, নাইস। ওকে, এটার অ্যামপ্লিটিউডটা একটু কমিয়ে দেই, 30 করে দেই। ওকে, নাইস। এবার হচ্ছে মাউসটা অ্যানিমেশন করবো আমরা। মাউসটা ফার্স্ট ফ্রেমে থাকবে এখানে, এবং পজিশন রোটেশন অ্যানিমেশন করব এটা। আচ্ছা, এটা অ্যানিমেশনটা একটু পরে শুরু হবে, এটা ওঠার পর এখান থেকে শুরু হবে এটা। So, এটা একটু পর এখানে আসবে, এটা ক্লিক করতে হবে, রোটেশনটা হালকা একটু ঘুরিয়ে দেই। ওকে, এটা ইউজ করে দেই এটা কি ফ্রেমটা। সো এরকম হচ্ছে। আমরা এটা মাউসটা আর একটু লেট আনতে পারি। ওকে, সো এটা যখন এখানে আসছে তখন আমাদের ক্লিক অ্যানিমেশন হবে। সো এখানে স্কেল নিব আমরা, একটু সামনে যাই 1 ফ্রেম। এখানে স্কেলে একটা কি ফ্রেম দেই এবং 10 ফ্রেম পর আরেকটা কি ফ্রেম দিই। আর মাঝখানে এসে একটু ছোট করে দেবো স্কেলটা, ধরেন 12 আছে, 9 করে দিই। এবার দেখি ক্লিক অ্যানিমেশন কেমন হয়েছে। এই যে ক্লিক অ্যানিমেশন হচ্ছে এখানে। ওকে, সো ক্লিক অ্যানিমেশন হওয়ার সাথে সাথে আমাদের নিচের শেপটা মর্ফ হয়ে বড় হয়ে যাবে এবং বিকাশের লোগোটা হাইড হয়ে যাবে। সো এখান থেকে যে ক্লিকটা এখানে পড়ছে না, আমরা একটু সামনে গিয়ে এখান থেকে কাজ শুরু করব। তাহলে এখানে লোগোটা ট্রান্সপারেন্সি মানে অপাসিটি কি ফ্রেম করব, এখানে কি অপাসিটি 0। আর শেপটার সাইজ অ্যানিমেশন করব। তো আমাদের শেপটার সাইজ খুঁজে বের করতে হবে।
আমরা যদি শেপ লেয়ার সিলেক্ট করে ডাবল ইউ ক্লিক করি মানে তাহলে সব প্রপার্টিস খুলে যাবে। তো আমরা সাইজ এবং রাউন্ডনেস এই দুটা নিয়ে কি ফ্রেম করব এবং সেম একটুখানি সামনে গিয়ে এটা আনলিঙ্ক করব, সাইজের দুইটা প্রপার্টি আনলিঙ্ক করে আলাদা 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 স্কেলিং করব। ওকে, কিছুটা এমন হবে। রাউন্ডনেস একটু বাড়িয়ে দেই লাইক দিস। ওকে, তোমাদের কি হচ্ছে এখানে এরকম থাকবে, পরে বড় হয়ে যাবে এটা। ওকে, সেখানে আমরা এটা বড় হওয়ার সাথে সাথে একটা রোটেশন অ্যানিমেশনও দিব, একটু ঘুরে বড় হবে। সেটার জন্য রোটেশনে যাব, এখানে কি ফ্রেম আগে করেছিলাম, সো আবার কি ফ্রেম এবং এখানে গিয়ে আরেকটা কি ফ্রেম, শেষে গিয়ে আরেকটা কি ফ্রেম, মাঝখানে একটু রোটেট করে দিব। ওকে, যে সিলেক্ট করে ওটা আগে থেকে এক্সপ্রেশন দেওয়া আছে, সেই দুটো সিলেক্ট করে বাউন্স ইট করে দেবো। ওকে, এবার দেখি কেমন হয়েছে। ওকে, নাইস। তো আমাদের এই শেপ অ্যানিমেশনটা শেষ। এবার হচ্ছে আমাদের এখানে বাকি এলিমেন্টসগুলো ডিজাইন করতে হবে। সেখানে মাউসটাকে একটু অ্যানিমেট করে পাশে এনে দিই, ক্লিক হওয়ার সাথে সাথে মাউসটাও নিচে আসবে, পজিশন রোটেশন, একটু সামনে গিয়ে মাউসটাকে এদিকে, মাউসটাকে নিচে নিয়ে আসি, রোটেশনটাও একটু কম করে দেই, দুইটাকে সিলেক্ট করে কি ফ্রেমে যাই। ওকে, ঠিক আছে, এটা রিজিং, হ্যাঁ এটা ঠিক আছে, জাস্ট রোটেশনের রিজিংটা ঠিক নাই এটার। রোটেশন কি ফ্রেমটা সিলেক্ট করে যাই। ওকে, দেখি এবার। ওকে, ওকে, সো এখানে বাকি এলিমেন্টসগুলো উঠবে। সো এটার ডিজাইনটা এখন করি। এটা আমি কোনো কথা বলবো না, আমি টাইম ল্যাপস চালিয়ে দেই, আপনারা দেখেন। আচ্ছা, দেখছি ডিজাইনের ক্ষেত্রেও অনেক বিষয় আছে যেগুলো আমি না বললে আপনারা হয়তো অনেক কিছু বুঝবেন না, বা বললে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন, এখানে কর্নারগুলো রাউন্ড করার কোনো সিস্টেম নাই সাধারণত। কর্নারগুলো রাউন্ড করার জন্য আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে রাফ এন এজেস নামে একটা ইফেক্ট আছে, এটা দিলে এজগুলো রাফ হয়ে যায়, মানে একটু এরকম হয়ে যায়। সো এটা ইনক্রিজ করে আপনারা যদি এই যে ফ্র্যাকটাল ইনফ্লুয়েন্স এটা কমিয়ে দেন, তাহলে জাস্ট কর্নারগুলো ইফেক্ট হবে। এই যে কর্নারগুলো যত বাড়াবো কর্নারগুলো রাউন্ড হচ্ছে। So একটু কর্নারগুলো রাউন্ড করার জন্য আমরা এই ইফেক্টটা দিলাম। ওকে, আচ্ছা, এখানে টেক্সট অ্যাড করব কিছু, অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা ফন্ট ইউজ করব আমরা এসএফ ডিসপ্লে প্রো, এটা তার রেগুলার। আমার স্পেলিং ঠিক আছে কিনা জানি না, আমি দেখানোর জন্য করে দিই জাস্ট, আপনার স্পেলিং দেখে কাজ করেন। হচ্ছে দুটা বাটন রাখবো। আচ্ছা, আমি একটু কাজ করার সুবিধার্থে আমি রুলার নিয়ে নেই, কন্ট্রোল আর দিলে এটা আসবে। এই বিকাশের লোগো বরাবর একটা রুলার নেই, সব এলিমেন্টসগুলো আমরা এই রুলার বরাবর অ্যালাইন করব, এবং এই হিসাবে আমরা এই সাইডেও একটা নিয়ে রাখি, এটার সাথে ম্যাচিং করে আইডিয়া করে আর কি নিলাম দুইটা রুলার। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ব্যালেন্স দেখাবে আর নিচে দুইটা বাটন থাকবে। সো এটা করার জন্য আমরা প্রথমে দুটো শেপ নিয়ে নেই, একটা তার কালারটা দিব হচ্ছে বিকাশের কালার, স্ট্রোক থাকবে অফ, রাউন্ডনেস থাকবে ফুল। ওকে, এটা বরাবর রাখি এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, এবং এই সাইডে একটা বরাবর। ওকে, যদি মনে হয় যে মাঝখানে অনেক গ্যাপ আছে, তাহলে এটাকে একটু শিফট ক্লিক করে রাইট অ্যারো ক্লিক করে 10 পিক্সেল রাইটে আনছি, দুইবার আনি তাহলে 20 পিক্সেল, এটাও 20 পিক্সেল। এবার আপনারা এটার সাইজটা বড় করে এটার সাথে ম্যাচ করে দিতে পারেন।
আমরা সাইজে যাব, এই যে সাইজ, বা এখানেও ক্লিক করে ডাবল ইউ ক্লিক করে সাইজ দিতে পারেন। এই যে এটা আনলিঙ্ক করে আমরা এই যে ওয়াইটা, সরি ওয়াই না, এক্সটা ইনক্রিজ করব, তাহলে এই বড় যতক্ষণ না আসে। এই যে ওকে, সেম ভাবে এটাও করব। ওকে, বাটন দুটো মনে হচ্ছে বেশি কাছে আসছে, আমি একটু ফিক্স করে নেই। ওকে, এবার হচ্ছে আমরা কাউন্টার অ্যানিমেশনটা করব, নাম মানে মানি কাউন্টার অ্যানিমেশনটা করব। এটার জন্য হচ্ছে আমরা, এটার জন্য অনেক স্ক্রিপ্ট বা প্রিসেট পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি একটা। এটার জন্য প্রথমে টেক্সট লেয়ার নেই এবং এটার মধ্যে দিব হচ্ছে স্লাইডার কন্ট্রোল। স্লাইডার কন্ট্রোল দিয়ে টেক্সটে যাব, এই যে সোর্স টেক্সট, এটার এই পিক ওয়েবটাকে ধরে আমরা স্লাইডার কন্ট্রোলের উপর ছেড়ে দেব। তাহলে আমাদের তার স্লাইডার কন্ট্রোল দিয়ে অ্যানিমেশন হবে। সো এটাকে ফার্স্ট ফ্রেমে আমরা 0 রাখি এবং 2 সেকেন্ড সামনে গিয়ে এটাকে কিছু বাড়িয়ে দেই, লাইক 3-4 হাজার, আপনারা যা রাখতে চান। 5,000 দিলাম, একটু বড় করে দেই। ওকে, এরকম। তো এটা কিন্তু ডেসিমেলস সহ অ্যানিমেট হচ্ছে। এটা ঠিক করার জন্য আমরা এটা ঠিক করার জন্য আমরা সোর্স টেক্সটের ভিতর যাব, এখানে এক্সপ্রেশনের মধ্যে। এটার আগে আমরা ম্যাথ ডট রাউন্ড এটা দিব এবং এই লাস্টের সব টেক্সট, এই লাস্টের সব কোডগুলো কাট করে আমরা এই ম্যাথ ডট রাউন্ডের ভিতরে পেস্ট করে দেবো, এই ব্র্যাকেটের ভিতরে। ওকে, সো এবার আশা করি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কাউন্টার অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশনটা শুরু হবে এটা ওপেন হওয়ার পর, এখান থেকে বা এখান থেকে শুরু হবে। ওকে, আগে একটা টাকার চিহ্ন রাখতে পারেন, টাকা আইকন লিখে সার্চ দেই, এখান থেকে কোথাও থেকে কপি করে আমি টাকার প্রতীকটা বসিয়ে দেই। এই যে এটাকে কপি করে এই যে এটাকে পেস্ট করে দিই। ওকে, আমাদের এরকম হচ্ছে, একবার দেখি। ওকে, ঠিক আছে, নাইস। এবার আমাদের সব লেয়ারগুলো আমাদের ওই বক্সের সাথে, মানে এই নিচের শেপটার সাথে ট্র্যাক ম্যাট প্লাস প্যারেন্টাল লিঙ্ক করতে হবে। সো এগুলো সব সিলেক্ট করি বিকাশ লোগো পর্যন্ত, এগুলো সব এটার সাথে ট্র্যাক ম্যাট প্যারেন্ট লিঙ্ক প্লাস ট্র্যাক ম্যাট করে দিতে হবে। ওকে, তাহলে শেপ লেয়ারটা হাইড হয়ে যাবে, ওটাকে আমরা আবার আনহাইড করে দেব, ওকে, এবার দেখি। ওকে, যেরকম হচ্ছে। এবার এই যে এখানে যে লোগোগুলো দেখা যাচ্ছে, এই যে মানে শেপগুলো এখানে দেখা যাচ্ছে, এটা ঠিক করার জন্য এই যে আমাদের যখন ওপেন হবে তখন আমাদের এই শেপ দুটো বাউন্স হয়ে আসবে। সেটা করার জন্য এই যে এটা হচ্ছে শেপটা, তারপর যে পে লেখাটার সাথে এই শেপটা প্যারেন্ট করে দেবো, আর রিসিভ লেখাটা হচ্ছে এই রিসিভ শেপটার সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দেবো। সো এবার এটাকে আর পে এই পর্যন্ত কেটে দেই, এটা এখানে স্কেল আপ করি, স্কেল কি ফ্রেম দিয়ে সেম ভাবে রিসিভেরটাও এই দুটো কপি করে আমি এখানে দিয়ে দিই। ওকে, সো এবার এই দুটো সিলেক্ট, আচ্ছা একটা একবারই দিতে হবে, বাউন্স ইট, এটা বাউন্স ইট। ওকে, এরকম হচ্ছে। সো বাউন্সটা অনেক বেশি লাগছে, একটু
একটু কমিয়ে দেই 30। দেখি কেমন হয়। ওকে, সেমভাবে এই লেখাগুলো দেখতে পাচ্ছেন যে আগে থেকে আছে এখানে। তো এটা ঠিক করার জন্য আমরা এখানে যাই। এই যে এই পর্যন্ত এই লেখাটা দেখা যাচ্ছে, এই জন্য এটাকে আমরা অপাসিটি কি ফ্রেম করব। অপাসিটিতে গিয়ে একটু সামনে গিয়ে 100 থাকবে, এর আগে 0 থাকবে। দেখি কেমন দেখায়। ওকে, এটা কিন্তু ঠিক আছে। এবার দেখি। আচ্ছা, তো মাউসটা কিন্তু এটা নিচে পড়ে যাচ্ছে, দেখেন মাউসটা। তো মাউসটার লেয়ারটাকে ধরে একদম উপরে নিয়ে আসি। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে মাউসটা গিয়ে পেতে ক্লিক করবে। এটা ঠিক আছে। তাহলে কোথায় গিয়ে ক্লিক করবে? টাকার কাউন্টারটা শেষ হলে যেখানে গিয়ে মাউসটা ক্লিক করবে ওখানে। সো মাউসে যাই, এখানে কি ফ্রেম দেই, পজিশন, রোটেশন। এবার এখানে গিয়ে মাউসটা এদিকে নেই, আর এটার রোটেশনটাও একটু চেঞ্জ করি। ওকে, এবার হচ্ছে এটার ইজিংটা ঠিক করব। ঠিক আছে, রোটেশন ইজটা ঠিক করতে হবে। রোটেশন সিলেক্ট করে এরকম। ওকে, এবার দেখি। ওকে, এখানে একটা ক্লিক অ্যানিমেশন করতে হবে। সো এখানে আসার পর এখান থেকে ক্লিক অ্যানিমেশন হবে। সো আমি আগের কি ফ্রেমগুলোই এখান থেকে স্কেলের কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে এখানে ওটা ক্লিক হবে। এই যে এটা ক্লিক হওয়ার সাথে সাথে আমাদের নিচের পে বাটনটাও ক্লিক হবে। এই ক্লিকটা পড়ার একটু পর এখান থেকে আমাদের বাটনটা ক্লিক শুরু হবে। সো যে পে এর লেয়ারটা সিলেক্ট করি, এটাও স্কেল দেই, কি ফ্রেম, এবং এখানে একটা কি ফ্রেম, এর মাঝ বরাবর একটু ছোট করে দিই। দেখি কেমন হচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের পেতে ক্লিক করার সাথে সাথে আমাদের হবে। ওকে, আমাদের পেতে ক্লিক করার সাথে সাথে আমাদের শেপটা আবার শ্রিঙ্ক হয়ে কমপ্লিটেড লেখা আসবে। এবার শেপে যাই। যে পেতে এখানে ক্লিক পড়ছে, যেখানে ক্লিক পড়ছে ওই কি ফ্রেমে যাই, যেটা শেষ কি ফ্রেমে, এবং এখান থেকে আমাদের এই শেপ লেয়ারটা মুভ হওয়া শুরু হবে। সো এটার সাইজ এবং রাউন্ডনেসে কি ফ্রেম বসাই, এবং একটু সামনে গিয়ে সাইজটা ছোট করি। রাউন্ডনেস একদম ফুল। ওকে, সো এটা এরকম হচ্ছে। ওকে, তো এটার সাথে সাথে আমাদের বাকি সব এলিমেন্টসগুলোর অপাসিটি 0 হয়ে যাবে। এটাকে আরেকটু কাছে আনি, তাহলে আরও স্মুথ হবে। এবার হচ্ছে আমাদের এলিমেন্টসগুলোকে ডিসঅ্যাপিয়ার করতে হবে, এই নাম্বারটা এবং এই শেপ দুটা। সো এবার হচ্ছে শেপ দুটাকে ধরি, এগুলো হচ্ছে শেপ দুটা। এখানে ট্রান্সপারেন্সিতে যাই, অপাসিটি 100%। এখানে আসার পর অপাসিটি হয়ে যাবে 0। সো লেয়ারগুলো কেটে দেই, দেখি কেমন হয়েছে। ওকে, এবার এই নাম্বারটাও কাটতে হবে। নাম্বার অফ ট্রান্সপারেন্সিতে যাই, এখানে সেটা 0। ওকে, বাকিগুলো কেটে দেই যেগুলো আশেপাশে পড়ে আছে, কারণ ওগুলো দরকার নাই, এই টেক্সটগুলো। এবার দেখি কেমন হয়েছে। ওকে, সেবার হচ্ছে আমাদের এখানে একটা ডান মার্ক উঠবে, আর এখানে কমপ্লিটেড লেখা উঠবে। সেটার জন্য আমরা একটা ডান মার্কের ইমেজ নিয়ে আসবো। এই যে এটা চেক মার্ক, এটাকে স্কেল ডাউন করে ভালো মতো অ্যালাইন করে অ্যাডজাস্ট করে নেই।
ওকে, লেখা হবে কমপ্লিটেড। দেখেন একটু স্পেলিংটা মিস্টেক হলে আপনারা ঠিক করে নিয়েন। ওকে, সো এখানে আমাদের এটা ডাউন হওয়ার সাথে সাথে আমাদের এইটা উঠবে। সো দেখি এটা ঠিক এই বরাবর উঠাবো আমি, রোটেশন এবং স্কেল। প্রথমে এটা রোটেট থাকবে এরকম, এবং স্কেল থাকবে 0। দুটা সিলেক্ট করে বাউন্স দেই, দেখি কেমন দেখায়। কি বেশি হয়ে গেছে মনে হয়, বাউন্স কমিয়ে দেই এবং কি ফ্রেমটাও একটু সামনে নিয়ে যাই। যেটা রোটেশনটা বেশি হয়ে গেছে, রোটেশন একটু কমাই। ওকে, পারফেক্ট। আর এই টেক্সটটা, এটা হচ্ছে আমি একটা প্রিসেট রেডি করে রাখছি বাউন্সের। আপনাদের টিউটোরিয়াল দিয়েছিলাম একটা বাউন্স টেক্সট অ্যানিমেশন কীভাবে করতে হয়, সেটা আমি প্রিসেটটা দিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে। সো টেক্সটটা কিন্তু বাইরে চলে যাচ্ছে বাউন্স বাউন্স এর কারণে। সো আমি টেক্সটটাকে আমার ওই নিচের শেপ লেয়ারটার সাথে ট্র্যাকমেট করে দেবো। তাহলে এরকম হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমাদের শেপটা ছোট হয়ে আবার বিকাশের লোগোটা আসবে। সো সেমভাবে আমরা ওই যে নিচের শেপ লেয়ারটায় সাইজ এবং রাউন্ডনেস অ্যানিমেট করব একটু সামনে গিয়ে। এটার সাইজটা, এটা না, এটার সাইজটা ছোট করব। আমাদের প্রথম ফ্রেমে কি ছিল, প্রথম ফ্রেমে যে প্রপার্টিস ছিল ওইটাই আবার দিব। এই যে 179 ইন্টু মানে 179 179 আর 20 ছিল রাউন্ডনেস। সো লাস্ট কি ফ্রেমে আমরা এটাই রাখবো, 189 189 আর রাউন্ডনেস ছিল 20। ঠিক আছে, এরকম হচ্ছে। এই আর এখন লোগোটা আবার আসবে, আমাদের বিকাশের লোগোটা। বিকাশের লোগোটা ছিল এটা মেবি, হ্যাঁ এই এখানে হচ্ছে বিকাশের লোগোটা ট্রান্সপারেন্সি 0 করা, ট্রান্সপারেন্সিটা অ্যানিমেট করি। এখানে এসে 100% হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমাদের এই লেয়ারটাকেও আমাদের শেপ লেয়ারটার সাথে ট্র্যাকমেট করে দেই, যাতে কাটা পড়ে যায় এবং আমাদের এই কমপ্লিটেড লেখাটা এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো ট্রান্সপারেন্সি মানে অপাসিটি আর কি, টি ক্লিক করে তো অপাসিটি আনতে হয়, এই জন্য বারবার ট্রান্সপারেন্সি বলছি। ওকে, সো এরকম হচ্ছে। এখন বিকাশের লোগোটা একটু অ্যানিমেট করে আনা যায়, যেমন এই অপাসিটি হওয়ার সাথে সাথে এটা একটু রোটেশন দিয়ে উঠলো। একটু সামনে নেই আর রোটেশনটা একটু ডাউন করি। সো রোটেশন কি ফ্রেমে বাউন্স দেই, এবার দেখি। এই দেখুন লোগোটা বাউন্স হয়ে উঠছে, এটা কিন্তু ভালো লাগছে। 30 করে দেই। ওকে, সো পুরোটা একবার দেখি। ও সেট, এই যে দেখেন আমরা ওখানে রোটেশন দিয়েছিলাম না ফার্স্ট ফ্রেমে, এই জন্য এখানে রোটেট হয়ে আছে। সো ঠিক করার জন্য আমরা এই ফার্স্ট ফ্রেমের কিছুক্ষণ আগে আরেকটা রোটেশন কি ফ্রেম দেই এবং সেখানে 0 রাখি, তাহলে হবে ইনশাল্লাহ। এবার দেখি। ওকে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে কি জানি। এখানে মিস্টেকটা হচ্ছে, এটা খুবই তাড়াতাড়ি হয়েছে। ওকে, এটা ঠিক করতে হবে। এই যে শেপ, ও আচ্ছা তাড়াতাড়ি না, এখানে বিকাশের লোগোটা অনেক আগে এসে পড়ছে। এই যে বিকাশের লোগোটা, আর এটাকে আমি টেনে এই লেয়ারের বরাবর করে দেব। এবার দেখি। ঠিক আছে, আর একটু দূরে নিয়ে যেতে পারি। ওকে, এবার দেখি। পারফেক্ট। এটার সাথে সাথে আপনার মাউসটাকে অ্যানিমেট করে বাইরে নিয়ে যেতে পারেন। যে কমপ্লিট হয়েছে, এই বরাবর এসে মাউসটাকে অ্যানিমেট করব, পজিশন দিয়ে
একটু সামনে গিয়ে এটাকে বাইরে বের করে দেব। Yes, একটু আস্তে করতে পারেন। ওকে, সো ফুল অ্যানিমেশনটা দেখি। ওকে, মাশাল্লাহ, ঠিক আছে। এবার এটার মধ্যে আপনারা ইউআই সাউন্ড ইফেক্ট দিবেন, তাহলে সুন্দর হবে। আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ইউআই সাউন্ড ইফেক্টের একটা প্যাক দিয়েছি, ওইটা ইউজ করলে আশা করি ভিডিওটা সুন্দর হবে ইনশাল্লাহ। তো সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে সবাই আপলোড দিবেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।